মশারি বিডির সাথে আমি বিগত 2020 সাল থেকে জড়িত এবং আব্দুল্লাহ আল মাহমুদ স্যারের সাথে তখন 2020 সালে আপনার মার্চ এপ্রিল বা মে মাস থেকে আমাদের সাথে মানে ওনার সাথে সম্পর্ক। এবং ওই প্রথম থেকে আমি এসইও রিলেটেড, তারপর ডিজিটাল মার্কেটিং রিলেটেড, মানে যখন মশারি জন্ম হয়নি বা যখন মশারি নিয়ে আমরা কথা বলতেছি, মশারির সাথে আমরা নতুন নতুন কোর্স যখন উনি স্টার্ট করছে, তো তখন থেকে ওনার সাথে অ্যাটেন্ড ছিলাম। সো আলহামদুলিল্লাহ উনি আমাকে এত বেশি সাপোর্ট দিছে এবং এত বেশি সাপোর্টের কারণে হয়তো বা আমি এতটুকু আসতে পারছি। মানে অনেক ধন্যবাদ ওনাকে, যে প্রথম দিকে আসলে সবচেয়ে বড় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে সাপোর্ট। কারণ প্রথম দিকে যদি সাপোর্ট না পাইতাম হয়তো বা আজ এতটুকু পর্যন্ত আসতে পারতাম না। আর প্রেজেন্টলি আপনি জানেন যে আমি টপ রেটেড এসইও সেলার, টপ রেটেড এসইও এক্সপার্ট অ্যান্ড ডিজিটাল আপনার লোকাল বিজনেস কনসালটেন্ট হিসেবে কাজ করতেছি বর্তমানে প্রেজেন্টলি ইউএস এর অনেকগুলো কোম্পানিতে। সো এটা একটা প্রাউড প্রাউড ফিল করার বিষয়। কারণ একটা সময় আমরা ছোটবেলায় স্বপ্ন দেখতাম যে আমি নায়ক হব, আমি গায়ক হব, আমি একটা ভালো বিজনেসম্যান হব। আর এখন একটা প্রাউড হচ্ছে যে এখন আমাদের মতো অনেকে হতে চাচ্ছে। সবচেয়ে ভালো লাগার বিষয় রাইট। হচ্ছে এটা, যে এখন আমাদের মতো অনেকে হতে চাচ্ছে। এখন অনেকের গার্জিয়ান আমাদের কাছে আসে যে আপনার মতো করে আমার ছেলেটাকে তৈরি করে দেন। ঠিক আছে, সো প্রথম দিক থেকে আব্দুল্লাহ মাহমুদ স্যার এতটা হেল্প করছে যে উনি এত ফ্রেন্ডলি সুলভ আচরণ করে যে আসলে বোঝার স্কোপ নাই যে উনি আসলে টিচার না উনি আসলে একজন বন্ধু। ঠিক আছে, এখন যারা যেভাবে আপন করতে পারে মেন বিষয় হচ্ছে এটা। কারণ আপনি যদি ঠিকমতো ওনাকে আপন করতে পারেন, আপনি যদি ওনার থেকে সবকিছু বের করে নিয়ে আসতে পারেন, আর বের করে যদি না নিয়ে আসতে পারেন সেটা হচ্ছে আপনার ব্যর্থতা। তা আমি ওনার সাথে ফ্রেন্ডলি আচরণ করে, ফ্রেন্ডলি ওনার সাথে কথা বলে, উনি যা যতটুকু মানে আমি আমার যতটুকু গ্যাপ ছিল ওনা থেকে আমি ফিল আপ করছি। এবং অনেক সময় উনি আমাকে অনেক হেল্প করছে। আপনার সকাল রাত সন্ধ্যা মানে 24 ঘন্টা উনি আমাকে হেল্প করছে। সো এটার দিক থেকে আমি অনেক প্রাউড ফিল করি যে উনি আমাকে হেল্প করার কারণে আজ আমার মতো অনেকে হতে চাচ্ছে। এটা সবচেয়ে প্রাউড রাইট। ফিল করার বিষয় হচ্ছে এটা। So আগে আমি ছোটবেলায় স্বপ্নে দেখতাম যে আমি একজন নায়ক হব, বা আমি একজন ইঞ্জিনিয়ার হব, আমি একজন ডাক্তার হব। হুম, হুম। এখন এটা যে হতে পারলাম না সেটা কোনো আফসোস নেই, কারণ এখন আমার মতো করে অনেকে হতে চাচ্ছে। এটা সবচেয়ে প্রাউড ফিল করার বিষয়। কারণ ইতিমধ্যে আপনি জানেন যে আমাদের নতুন আপনি আসছেন, বা আপনি তো জি, জি। আমাদের নতুন অফিস উদ্বোধন হয়েছে, যে এখানে এখানে অনেক যারা ব্যাংকে চাকরি করে বা যারা ব্যাংকে জব করে বা আদার্স সেক্টরে যারা আছে, তারা এখন ওইটার চেয়ে ফ্রিল্যান্সিং এর সেক্টরে আসার জন্য তারা অনেক চেষ্টা করতেছে। তো এই রাইট। সেক্টরে এসে আমাদের সাথে যে কথা বলতেছে এখন বর্তমানে, যেহেতু আমি এসইও ইনস্ট্রাক্টর হিসেবে আপনার মসা টিভিতে আছি। তো এখন বোঝা যায় আসলে কত চাহিদা ফ্রিল্যান্সিং এ, এটাতে মানুষ কত ফ্রিডম ফিল করতেছে বা ফ্রিডম নিয়ে এখানে আসার জন্য অনেক ট্রাই করতেছে। সো রাইট। আশা করি এটা বুঝতে পারছেন এই বিষয়গুলা। অবশ্যই। এবং এই যে আপনার এজ এ স্টুডেন্ট হিসেবে মস এডিবিটিতে যুক্ত হয়েছেন, আস্তে আস্তে আপনি হচ্ছে এখন টপ রেটেড একজন এসইও এক্সপার্ট, এবং বর্তমানে আপনি মস এডিবিটি একজন এসইও ইনস্ট্রাক্টর হিসেবে জয়েন করেছেন। সো এই যে আপনার লং একটা জার্নি পথ আপনি পাড়ি দিলেন, সো এই পথটা আসলে কতটুকু আপনার জন্য সহজ ছিল বা কতটুকু চ্যালেঞ্জিং ছিল? হ্যাঁ, সেটা বলতে গেলে 2020 সালে যখন আমি স্টার্ট করি তার আগে থেকে ফ্রিল্যান্সিং সম্পর্কে বুঝতাম। তবে ডিজিটাল মার্কেটিং এর আগে আমি অনেক লোগো ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন বা অন্যান্য বিষয়গুলোতে নিয়ে কাজ করা ট্রাই করছি। তবে তাড়াতাড়ি শর্ট সময়ে সফল হওয়ার জন্য আমি সবাইকে সাজেস্ট করবো যে ডিজিটাল মার্কেটিং আসার জন্য। ডিজিটাল মার্কেটিং এর একটা অনেকগুলো পার্ট আছে। এসইও থেকে শুরু করে ফেসবুক মার্কেটিং, আদার্স অন্যান্য মার্কেটিং, এখানে সুযোগ আছে, স্কোপ আছে। তো সবাই যখন এখানে আসবে, আশা করি যে ফ্রিল্যান্সিং কেরিয়ার করতে হলে প্রথমত যদি আপনার শর্ট সময় থাকে তাহলে ডিজিটাল মার্কেটিং এ আসুন। ডিজিটাল মার্কেটিং এ আসলে আপনি শর্ট সময় সাকসেস হতে পারবেন। এবং মশা টিভিডি তে যারা স্টুডেন্ট আছে বা যারা অ্যাডমিশন নেয় না, তো তারা বুঝতে পারবে, যারা যদি অ্যাডমিশন নেয় তো 24 ঘন্টা সাপোর্ট এখানে। এখানে আপনি এভরিথিং 24 ঘন্টা সাপোর্ট পাবেন। আমাদের যারা টিম লিডার আছে, যারা টিম লিডার হিসেবে কাজ করতেছে, তারা অক্লান্ত পরিশ্রম করতেছে এখানে। এখন যদি কেউ সাকসেস হয় না সেটা তার ব্যর্থতা। কারণ আপনি যদি পরিশ্রম করেন না, আমি সবসময় একটা শর্ট কথা বলি যে আপনার আমাদের ফ্রিল্যান্সিং লাইফে যদি আপনার একটা টার্গেট ধরা হয় যে আপনি 100 ঘন্টা একটা পরিশ্রম করবেন। ঠিক আছে, তো 100 ঘন্টা পরিশ্রম করার জন্য আপনাকে, আপনি এটা কিভাবে ট্রাই করবেন? আপনি ইচ্ছা করলে এটা 10 দিনের ভিতরে 100 ঘন্টা ফিল আপ করতে পারেন, রাইট। লার্নিং মানে লার্নিং অবস্থায়। ঠিক আছে, তো আপনি ইচ্ছা করলে 10 দিনের ভিতরে 100 ঘন্টা ফিল আপ করতে পারেন, আবার সেম আপনি 1 মাস 2 মাস 6 মাসের ভিতরে 100 ঘন্টা ফিল আপ করতে পারবেন। তো এই ঘন্টাটা যে তাড়াতাড়ি ফিল আপ করতে পারবে তার জন্য তত বেশি সাকসেস। কারণ আপনি যদি অল্প সময়ে
যদি এটা করতে পারেন তাহলে আপনি সবকিছু মাথায় ক্যাচ করবে। আর যত দেরি হয়ে যাবে তত আবার ভুলে ভুলে আবার রিকভারি করতে আপনার অনেক সময় চলে আসবে। তো আমি বলবো যে আপনার একটা টার্গেট নিয়ে রাখেন। আপনি ১ মাসে এতটুক যাবেন, ১০ দিনে এতটুক শিখবেন, তারপর ১০ দিন এটা শিখবেন, তারপর ১ মাসে এতটুক শিখবেন। সো আমি বলবো যে ১ম দিক থেকে আমার একটা টার্গেট ছিল। আমার একটা টার্গেট ছিল যে আমি এতটুকু যাবো, বা আমার একটা আত্মবিশ্বাস ছিল যে আমি পারবো, আমাকে দিয়ে সম্ভব। এই সেক্টর হচ্ছে যে আমি যেটা বুঝতে পারি, এই সেক্টর হচ্ছে যে মহাসমুদ্র। আপনার যতটুক যাইতে চান, ঠিক আছে? আপনি মনে করবেন যে ক্লায়েন্ট নাই। আমি বলবো একটা সমুদ্রে আপনি একটা জাহাজ নিয়ে যখন যাবেন, ওইখানে যাওয়ার পরে দেখবেন মাছের অভাব নাই, ঠিক আছে? আপনার ক্ষমতা অনুযায়ী আপনি মাছ শিকার করতে পারবেন। কারণ আপনি যদি একটা বড়শি নিয়ে যান, অতটুক মাছ শিকার করতে পারবেন। আপনি যদি জাল নিয়ে যান, অতটুক মাছ শিকার করতে পারবেন। সো আপনার আগে স্কিল ডেভেলপ করুন। স্কিল ডেভেলপ করে আপনি 10% স্কিল নিয়ে মার্কেট প্লেসে আসবেন না বা কাজ করতে আসবেন না। মিনিমাম 60 বা 70% স্কিল আপনি আগে কি স্কিল আপ হন। তারপরে আপনি মার্কেট প্লেসে আসুন। আর 30% বা 20% যেটা, এটা কাজ করতে করতে আপনার সমস্যাগুলো ফিক্স করতে করতে কি আপনি অগ্রসর হবেন। তো আমি বলতে রাইট। চাচ্ছি যে এটা, যে ১ম দিকে আমার অনেক কষ্ট হইছে। কিন্তু হুম, হুম। আমি পিছনে ফিরে বা আমার কষ্ট হয়নি একটা কারণেই, যে আমার একটা টার্গেট ছিল যে আমি এত ঘন্টা পরিশ্রম করব। 100 ঘন্টা পরিশ্রম করব। এটা আমি যত তাড়াতাড়ি সম্ভব, আমার মনে আছে আমি এটা সর্বোচ্চ আমি ১০ থেকে ১৫ দিন সময় নিছি। যে তার ভিতরে আমি সবগুলা স্কিল, মানে সারাদিন আমি ৪ ঘন্টা ৫ ঘন্টা ঘুমাইতাম না। আমি টাকা কোনো ইস্যু না, যে আমি আর্নিং করবো সেটা পরের সাবজেক্ট। কিন্তু আমার মেইন বিষয় ছিল যে আমি আগে স্কিল গুলো সবগুলা সম্বন্ধে আগে আইডিয়া নিব। তো ডিজিটাল মার্কেটিং সবগুলা নিয়ে আমি আগে ঘাটাঘাটি করছি, ১০০ ঘন্টা ফিল আপ করছি। জাস্ট উদাহরণস্বরূপ আমি ১০০ ঘন্টা ফিল আপ করছি ১০ দিন ১২ দিনের ভিতরে, সবগুলো আমি ফিল আপ করছি। তখন আমি বুঝতে পারছি যে আমার কোনটা আমাকে দিয়ে সম্ভব। আর সহজ যেই কাজটা, এটা কিন্তু এই পথে আর্নিং করতে সবচেয়ে বেশি কঠিন। আর যেটা কঠিন, ওই পথে আর্নিং করতে সবচেয়ে বেশি সহজ। এসইওটা আমার জন্য এতটা হার্ড ছিল একসময়, যে আমি এসইওটা চাচ্ছিলাম যে এসইওটা না করব। রাইট। ফেসবুক মার্কেটিং বা যেগুলো ছোট ছোট কাজ, হুম, হুম, ছোট হুম। কাজ করব, $৫ $১০ পাবো, তাড়াতাড়ি পেয়ে যাব। কিন্তু আমি দেখতে মানে পরবর্তী বুঝতে পারলাম যে আসলে ছোট কাজগুলাই সবচেয়ে বেশি কঠিন। আর এই যে রাইট। এসইও সেক্টর, এটা যে সবচেয়ে বেশি হার্ড, কিন্তু এটাতে এখন মানে তখন বুঝতাম আরকি যেটা কঠিন। পরবর্তীতে ভাগ্যে চাকা এমন ভাবে ঘুরছে যে এইটাকে হুম, আমার হুম। গ্রহণ করতে হইছে। সো এটা আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর একটা নিয়ামত ছিল। যাক, মোটামুটি ওই দিক থেকে আমি সাকসেস হইছি আরকি। যাক, এতটুকু মাশাআল্লাহ। আরকি। তো আপনার এই সাকসেস, আপনার এই সফলতা সত্যি মস এডিবিডি আমরা অনেক গর্বিত। আমরা এই বিষয়টার জন্য অনেক গর্ব করি যে আমাদের একজন টপ রেটেড এসইও এক্সপার্ট শিক্ষার্থী রয়েছে। সো আমাদের একজন সফল শিক্ষার্থী। সো দর্শক যারা আমাদের কথা শুনছিলেন, আমাদের সঙ্গে লাইভে আছেন রাকিব আহমেদ। সো ইতিমধ্যে আপনারা জেনেছেন যে রাকিব আমাদের মস এডিবিডিতে অ্যাজ এ এসইও এক্সপার্ট একজন ইনস্ট্রাক্টর হিসেবে জয়েন করেছেন। উনি কিন্তু আমাদের মস এডিবিডির একজন শিক্ষার্থী ছিলেন। সো এখন উনি মার্কেট প্লেসে টপ রেটেড ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন। সো আমার মনে হয় যে আমাদের বর্তমান যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য এটা অনেক বড় একটা পাওয়া যে আমরা রাকিবের মতো একজন ইনস্ট্রাক্টর পেয়েছি, যার কাছ থেকে আমরা এসইওর মতো একটা ডিমান্ডেবল স্কিল আমরা শিখতে পারবো। বিকজ এসইওটা আমরা সবাই ভয় পাই, আবার অনেকেই আমরা মনে করি যে এসইও অনেক হার্ড। সো এই এসইও থেকে আমরা সবাই পিছায় পড়ি বা এসইও তে আমরা যেতে চাই না। বাট অ্যাকচুয়ালি যে যদি সত্যি কথা বলি যে এখন যদি আপনি বলেন যে কোন সেক্টরে কাজ করলে আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন অল্প সময়ের মধ্যে, তাহলে বলবো যে এসইও তে আসেন। মানে আপনার যদি ভালো অ্যামাউন্ট ইনকাম করার ইচ্ছা থাকে, অনেক বেশি টাকা ইনকাম করার ইচ্ছা থাকে, তাহলে আমি বলবো যে এসইওটা বর্তমান সময়ের জন্য একদম পারফেক্ট একটি স্কিল বা খুবই চাহিদা সম্পন্ন একটি স্কিল। সো রাকিব, আমরা আপনার কাছে আরো অনেক গল্প শুনবো, অনেক কথা হবে আপনার সাথে ইনশাল্লাহ। আমরা এবার একটু আসিম বিল্লার সঙ্গে কথা বলতে চাই যে আসিম বিল্লাহ, আপনি কোথা থেকে জয়েন করেছেন? স্যার আমি বরিশাল থেকে জয়েন করছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। সো বরিশাল থেকে জয়েন করেছেন, আপনি কততম ব্যাচের স্টুডেন্ট আমাদের? ৪৯ ব্যাচের। ৪৯তম ব্যাচের। ওকে। সো কি অবস্থা আপনার এখন? আপনার কেমন কাটছে দিনকাল, বা এখন আপনি কি ধরনের কাজ করছেন, বা কি কত ক্লায়েন্টের কাজ করছেন, সেই বিষয়গুলো যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করতেন। আলহামদুলিল্লাহ স্যার, দিনকাল ভালোই কাটছে। তারপরে হচ্ছে এখন আমি শুধু ফেসবুক মার্কেটিংটা শিখছিলাম আপনাদের আর কি মস আইটিভিটি থেকে। কিন্তু এটাও আমি আসলে প্রথমে ফ্রিল্যান্সিং এর উপরে ওই রকমের আসক্ত ছিলাম না। মানে আমার ইচ্ছা ছিল না যে আমি ফ্রিল্যান্সিং করব। এক সময়
চিন্তা ছিল যে ফ্রিল্যান্সিং করব, ভালো কিছু করব, কিন্তু আবার ধৈর্য হইতো না যে আসলেই কি মোবাইল দিয়ে টাকা ইনকাম করা যায়, আসলেই কি মানে এরকমের ফ্রিল্যান্সিং করে মানুষ সফল হতে পারে, ওইটা আর কি ওই রকমের আস্থা ছিল না। পরে হয়েছে কি, আমার ভগ্নিপতি সে 3টা কোর্স কিনছিল এই মসাই টিভিটি থেকে। তো সে আমাকেও কিনে দিছিল অবশ্য। তো আমি ওইটা থেকে আর কি শিখছি যে দেখি কি করা যায়, মোবাইল দিয়ে কি আসলেই আদৌ কি সম্ভব। পরে আর কি দেখতে শুরু করলাম। পরে আর কি আমাদের ক্লাসটা শেষ হয়ে গেল। ক্লাস শেষ হয়ে যাওয়ার তো পরের কথা, কিন্তু আমার যখন আর কি আপনাদের শেখানো থেকে আমাকে যেভাবে মসাইটিভিটি শিখাইছে সেখান থেকেই আমরা মানে একটু ট্রাই করতাম যে আসলে কি মানুষের এগুলো দরকার কিনা। যে ফেসবুক মার্কেটিং শিখছি, তো তো তখন নিজে নিজে একটু চেষ্টা করতাম, ফেসবুকে পোস্ট করতাম আর কি আমি এইটা পারি এইটা পারি। তারপরে ওখান থেকেই আমার অনেক ফ্রেন্ডরা নক করছে যে আমাকে এটা করে দাও। প্রথমে আর কি বিজনেস পেজ ক্রিয়েট এবং সেট আপ এগুলো করতাম, তারপর কভার ফটো ডিজাইন এগুলো আর কি করতাম। পরে কয়েকজন লোককে আর কি আমি ফ্রিতে প্রথমে করে দিছি, যে দেখি যদি ভালো লাগে। আমি প্রথমে এমন বলছি যে আমারটা যদি আপনাদের পছন্দ হয়, যদি ভালো লাগে তাহলে আমাকে টাকা দিয়ে। অনেকে প্রথমে টাকা দিতে চাইছে যে আমি টাকা দেই, করে দাও। আমি বলছি যে আগে আপনি আমারটা দেখেন, আমি আপনাকে করে দেই, যদি পছন্দ হয় তাহলে আমাকে টাকা দিয়েন আপনার খুশি মতো। আমি তারপরে এরকম আর কি কয়েকজনেরটা করে দিছি। আবার 2-1 জন এমনও করছে যে টাকা দেওয়ার কথা বললাম, দেয় নাই, চলে গেছে, ব্লক করে দিছে। তো তখন তো এরকমের বুঝতাম না। এরপরে যখন আমি ভালো আর কি ক্লাস যখন আমার 10টার মতো হয়ে গেছে, 10টা ক্লাস হয়ে গেছে, তার ভিতরে আমার 700-800 টাকা ইনকাম হয়ে গেছে এখান থেকে। মাশাআল্লাহ। তো 10টা ক্লাসের পর থেকে আমি আর কি পুরি মানে আমি চিন্তা করছিলাম যে জীবনে যদি 1 টাকা ইনকাম করতে পারি এই ফ্রিল্যান্সিং থেকে, তখন থেকে আর কি নিজেকে আর বসাই রাখবো না, আর কি ফ্রিল্যান্সিং করব, আর কি সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবো, আর কি নিজেকে চেষ্টা করব। পরে ওর পর থেকে আর কি নিজেকে ফ্রিল্যান্সিং এর দিকে আর কি বেশি মনোযোগী করছি। এরপরে যখন আমাদের আরো কিছুদিন চলে গেল, এরপরে হচ্ছে আমার একটা ফ্রেন্ড থাকে চায়নাতে। তো ওরে বলছি যে ওর আবার পেজ আছে একটা। তো তখন আমাদের শিখাইছে যে কিভাবে লাইক ফলোয়ার বাড়াইতে হয়, কিভাবে আর কি পেজ সেট আপ করতে হয়। সবকিছু শিখানোর পরে আমি বলছি কি, বন্ধু তোমার এগুলো লাগবে, আমি তো পেজ তৈরি করে দিতে পারি, তারপরে একদম সেট আপ থেকে শুরু করে তোমার লাইক ফলোয়ার বাড়াই দিতে পারবো, ওয়াচ টাইম বাড়াই দিতে পারবো। পরে বলে যে বন্ধু তুমি এটা কিভাবে শিখছো, তুমি যে এটা জানো তা তো আমি জানি না, আমি আরো মানুষের দিয়া এটা করাই। তারপর বুস্টের কাজ শিখাইছে। তো ও বলছে যে আমি তো এগুলো মানুষকে দিয়ে করাই, তুমি পারো এটা তো আমি জানি না। ও চায়না থাকে অবশ্য। তো ওর সাথেই কয়েকটা ফ্রেন্ড আর কি বাংলাদেশের আছে 4টা ফ্রেন্ড, এরপরে চায়নার আছে কয়েকটা। তো ওদের তো চায়না যে ফ্রেন্ড আর কি যারা থাকে, ওদের তো আবার মনে করেন যে সময়ের অনেক মূল্য, একটা বিজনেস পেজ ক্রিয়েট করার সময় ওদের কাছে নেই, ওরা অন্য কাজে খাটায়, ওদের স্কিল ডেভেলপের ক্ষেত্রে খাটায়। তো তখন আমার ওই ফ্রেন্ড ও বলছে যে আমাকে তুমি আর কি 10,000 ফলোয়ার বাড়াই দিবা, তারপরে আর কি ভিডিও, আমি বলছি যে তারপরে ওয়াচ টাইমের জন্য একটা লং ভিডিও আপলোড করবা। তো তারপরে ওর ওয়াচ টাইম দিছি আমি, তারপর ফলোয়ার বাড়াই দিছি, তারপর হচ্ছে ওর পেজ সেট আপ করে দিছি। তো এরপরে আর কি ও খুব খুশি হয়েছে। খুশি হওয়ার পরে ওখান থেকেই ও আমার 10টা কাজ দিছে। যাক মাশাআল্লাহ। 10টা কাজ দিছে, 10টা কাজ দেওয়ার পরে আমি আর ওখান থেকে আর কি এক একটা পেজের জন্য আমাকে 2,000 টাকা করে দিছে আর কি, পেজ সেট আপ থেকে, এবং 10,000 করে ফলোয়ার, এগুলোর জন্য আমার আর কি 2,000 টাকা করে দিছে। তো আমার ওখান থেকে প্রায় 20,000 টাকার মতো আসছে। তো আমি এই বুস্টের কাজটা যখন শিখছি, তারপর থেকে আর কি টুকটাক কিছু করি। তো এখন আমার আলহামদুলিল্লাহ এই দীর্ঘ 1-1.5 মাস বা 2 মাসই হবে,
এর ভিতরে আমি 30-35 হাজার টাকার মতো ইনকাম করছি এখান থেকে। মাশাআল্লাহ। তো 2 মাসে 30,000 টাকা, এটা কিন্তু আলহামদুলিল্লাহ। আমি বলবো যে এই যে মোবাইল দিয়ে এই যে আপনি যে আর্নিংটা করেছেন, হ্যাঁ, মোবাইল দিয়ে কাজ করে, এখন কি মনে হয় যে স্কিল যদি শেখা যায় বা কেউ যদি স্কিল থাকে তার, তাহলে কি তার ইনকামের রাস্তা বন্ধ হয়ে থাকে? যে কোনো ওয়েতে কিন্তু ইনকামের রাস্তাটা চলে আসে। জি তো জি, স্কিলটা যদি না থাকতো অবশ্যই বা আপনি অবশ্যই। যদি মসাইটিভিটিতে মোবাইল দিয়ে শুরুটা না করতেন, তাহলে কি আজকে এই আর্নিংটা হতো? হ্যাঁ স্যার, আরেকটা কথা, আমার একটু কথা আছে। সেটা হচ্ছে, এই পৃথিবীতে যদি একজন মানুষ থাকে যে ফ্রিল্যান্সিং মানে বিশ্বাস করতো না যে আর কি টাকা পয়সা এগুলো পায় না, এগুলো হুদেই, তা ওর মধ্যে আমি একজন ছিলাম। কিন্তু আমি আসলে আমি আর কি এখন নিজের প্রতি নিজের অনেক বিশ্বাস যে আসলেই সম্ভব। এটাই। তো এখন আপনি যেহেতু বলছেন যে আসলেই সম্ভব, আপনি যেহেতু পেরেছেন, আপনার যেমন একটা সময় বিশ্বাস হয়নি যে মোবাইল দিয়ে কখনো ইনকাম করা সম্ভব হবে। সো এটা এখন তো আপনি জ্বলন্ত প্রমাণ, আমি বলবো যে আপনি নিজেই সেটা প্রুভ করে জি, দিচ্ছেন যে আসলে সম্ভব। সো যারা এখনো আসলেই এই সম্ভব। বিষয়টা বলেন যে মোবাইল দিয়ে কিছু করা সম্ভব না বা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা সম্ভব না, সো এখন তাদের কাছে কিন্তু আপনারাই উদাহরণ। কারণ এখন তারা আপনাদের কথা শুনছে, আপনাদেরকে দেখছে। সো এখন কিন্তু আর বাংলাদেশের মানুষের মাঝে এই জিনিসটা এখন ঢুকে গেছে যে হ্যাঁ সম্ভব। একটা সময় ছিল যে কেউ বিশ্বাস করতো না, কিন্তু আপনাদের সফলতার কারণে আস্তে আস্তে এখন কিন্তু সবাই সেটা বিশ্বাস করতে বাধ্য হচ্ছে। জি, আমি হচ্ছে স্যার একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। আমি বিএসসি করতেছি অবশ্য, ত্রিপলিতে বিএসসি গুড। করতেছি, কিন্তু আমার ওরকমের টাইমও দিতে পারি নাই যে আর কি পড়ার প্রেসারে বেশি টাইমও দিতে পারি নাই। আমি আশা করি যদি এর পিছনে যদি কেউ যদি বেশি টাইম দেয়, তার কেরিয়ার ডেভেলপের জন্য ফ্রিল্যান্সিং আসলে একটা বেস্ট পন্থা আমি মনে করি। ওকে আসিফ, আসিফ বিল্লাহ, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আমরা হচ্ছে আপনার কাছে আবারও আসবো, আরো কিছু কথা শুনবো ইনশাল্লাহ। তো আমরা এবার একটু হাবিবের কাছে যেতে চাই। হাবিব অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, আমাদের কথা শুনছে। তো আমরা একটু হাবিবের কথা শোনার জন্য অপেক্ষা করছি যে আহ, হাবিব কোথা থেকে জয়েন করেছেন এবং কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আমি আসসালাম। হচ্ছে যশোর থেকে যুক্ত হয়েছি। আচ্ছা, কেমন লাগছে আমাদের আজকে লাইভে যুক্ত হয়ে? স্যার আলহামদুলিল্লাহ, আপনাদের দেখা পথ অনুসরণ করে আমরা আজকে এই পর্যন্ত সফলতার দ্বার পর্যন্ত পৌঁছাতে পেরেছি। এ পর্যন্ত আপনাদের অবদান পুরোটাই মাশাআল্লাহ। সো আমরা অনেক সুন্দর শুনছিলাম লাগলো এই আসিফ বিল্লাহর পরিবেশে, কারণ গল্প যে আসিফ বিল্লাহ কি আমরা করে আর্নিং করলেন, কি একসময় কাজ ভাবতাম করলেন। যে জি জি বলেন। মোস্ট অ্যাক্টিভিটি আমি তো আপনার কাছে প্রথমত যখন ফোন দিয়ে ফ্রিল্যান্সিং হচ্ছে, আমি আসলে কোনোদিন জানতাম না, এটা আমার ধরাছোঁয়ার বাইরে ছিল যে ফোন দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়, এটা আদৌ সম্ভব কিনা। তবে হঠাৎ একদিন আসছে আপনাদের মোসাই টিভিতে রাব্বি ভাইয়ের ভিডিওটা আসে, এটাই আপনার হচ্ছে আমার চোখে পড়ছিল আর কি। তো ওখান থেকে আমি ইন্সপায়ার হয় আর কি যে রাব্বি ভাই যদি আপনার ক্লাস 6-7 তে পড়াশোনা করে ইনকাম করতে আর্নিং করতে পারে, ভালো একটা স্কিল আমি ডেভেলপ কেন করতে পারবো পারে, না? আমরা তো কিছু না হলেও ওর দ্বার পর্যন্ত যাইতে পারে, ভরসা রাখছিলাম ওই সময় আর কি। যাক, গুড। সেখান থেকে আপনার হচ্ছে আহ, মনে একটা অনুপ্রেরণা আসলো যে কোর্স করবো, করার পরে ইনশাল্লাহ একদিন সফলতার দ্বার পর্যন্ত পৌঁছাবো। আলহামদুলিল্লাহ, আজ থেকে আপনার কাছে আজ পর্যন্ত কোর্স করে যে কোর্সে বাজেটের টাকা এইটা উঠায় ফেলেছে অনেক আগেই। তারপরে আমি একটু সময় কম দিতে পারি, এটা আমি পার্ট টাইম ফ্রিল্যান্সিং, এটা পার্ট টাইম করছি। কারণ হচ্ছে হুম, আপনি অনেক আনুষঙ্গিক কাজ করি তো, করে পোর ফ্যামিলিতে হওয়ার কারণে আমি আনুষঙ্গিক কাজগুলো করি, এর জন্য দেখেন আমি পার্ট টাইমে ফ্রিল্যান্সিং এর কাজগুলো করি। হুম, আর হচ্ছে আপনার এই ফ্রিল্যান্সিং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্যার ধৈর্য, যেটা আমি প্রতিনিয়ত স্ট্রাগল করি। মনে করেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি পরিশ্রম করার পরে আসার পরে বাসায় আসি, এসে মাগরিব থেকে শুরু করে একদম মনে করেন রাত 12টা 11টা 1টা পর্যন্ত মনে করেন যে আমি এই স্কিল এই আপনার কাছে অনুশীলন করতে থাকি, আপনার যে কোর্স গুলো যেগুলো করাইছেন আর কি। good. এগুলো অনুশীলন করতে করতে ইনশাল্লাহ আজকে আল্লাহ আলহামদুলিল্লাহ আজকে এখন সফলতার পর্যন্ত মুখ দেখছি। কত টাকা আর্নিং হয়েছে ব্যাপারে কিন্তু আপনার? আরো ভালোভাবে চলতে পারি।
5-7 হাজার টাকা কোর্সের মধ্যে উঠে গেছিল, তবে আমি সময় দিতে পারিনি স্যার, আর কি পার্ট টাইম হয়ে গেছে ফ্রিল্যান্সিংটা। কিন্তু যদি আমি তাকে আর একটু ভালোভাবে সুযোগ সময় সম্ভবত হাবিব দিতে আপনার পারি, নেটওয়ার্ক তাহলে জনিত কিন্তু সমস্যা হচ্ছে। আমার তো ভালো আমরা একটা আপনার আর্নিং কিছু হয়। কিছু কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি না। তো আপনার যাই কাছে হোক, আমি আপনার এজ এ পার্ট টাইম 4টা হিসেবে আপনি যে আর্নিংটা করছেন বা যে অল্প সময় দিয়ে আপনি যে আর্নিংটা করতে পারছেন, এটা কিন্তু অনেকটা বিশাল বিষয়। এবং আপনারা মোবাইল দিয়ে ইনকাম করছেন, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করছেন, তো এটা আমি বলি যে আরো কাজ করেছিলাম এই পর্যন্ত। সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং একটা বিষয়। একটা বায়ারই 4টা কাজ ওকে, করছি। সো হাবিব অসংখ্য ধন্যবাদ। আমরা হচ্ছে আবার আপনার কাছে আসবো। তো আমরা সবার কাছে একটু একটু করে শুনি, যেহেতু আমরা হচ্ছে আজকে আমাদের এই 31তম পর্বে আমাদের সঙ্গে লাইভে আছেন রাকিব আহমেদ। তো আমরা শুনছিলাম রাকিব যে আমাদের এই যে আসিফ বিল্লাহ, এই যে হাবিব, এই তাদের মতো অনেক শিক্ষার্থী আমাদের প্রতিনিয়ত এখন সফল হচ্ছে, ইনকাম করছে। সো তাদের এই সফলতা সত্যি আমাদের অনেক আনন্দের দেয়। আমরা অনেক হচ্ছে গর্ববোধ করি, কারণ আমাদের স্টুডেন্ট প্রতিনিয়ত এত সফল হচ্ছে, বা তারা যে কষ্টটা করে আর্নিং পর্যন্ত আসতেছে। আজকে তারা যদি না থাকতো বা আপনারা যদি না থাকতেন, তাহলে কিন্তু মহাসেলিবিটি আজকে এই জায়গায় আসতে পারতো না। তো আজকে মহাসেলিবিটি যত দূর এসেছে, তার পুরোটুকুই অবদান কিন্তু আপনাদের। সো রাকিব, আমরা শুনছিলাম আপনার সেই শুরুর গল্পটা, সেই স্ট্রাগলের গল্পটা, যে আপনারা কিভাবে 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 আপনি আজকে এই অবস্থায় এসেছেন। সো এখন ফাইনালি যখন এরকম একটা অবস্থানে আছেন, যখন এই যে মানুষজন আমাদের কমেন্ট সেকশনে লিখছে যে আমরা রাকিব ভাইয়ের মতো হতে চাই, বা রাকিব ভাইয়ের মতো আমি একজন ফ্রিল্যান্সার হতে চাই, সো এই অনুভূতিটা আসলে কেমন লাগে আপনার? হ্যাঁ, এটা আসলে অনেক ভালো লাগার বিষয়। আর একটা কথা বলবো সবাইকে, যে যারা ফ্রিল্যান্সিং শুরু করতেছে বা শুরু মানে অলরেডি এটার জন্য ট্রাই করতেছে সবচেয়ে বেশি, তো আমি সবচেয়ে বলবো সবার আগে একটি কথা মানতে হবে, যে হতাশ হওয়া যাবে না। আর সবসময় একটাই বলার থাকে, যে আপনার লক্ষ্য নির্ধারণ করতে হবে। আপনার আগে লক্ষ্য নির্ধারণ করে দেন আপনি চলে আসুন ফ্রিল্যান্সিং সেক্টরে। আর আরেকটা বিষয় হচ্ছে, যে আপনি এখানে যখন আসবেন, আপনার চাকরি বা যারা জব সেক্টর আছে, আপনাদের নিজস্ব সবগুলো কাজ করবেন, পাশাপাশি আপনি এটা আস্তে আস্তে স্কিলগুলো ডেভেলপ করেন। আমি কখনো কাউকে সাজেস্ট করি না যে আপনি সবকিছু কাজ ফেলে দিয়ে আইসা এটাতে করেন, ঠিক আছে? তখন আপনার প্রেশার বেড়ে যাবে, তখন আপনার আর্নিং এর প্রতি সবচেয়ে বেশি জোর চলে আসবে। আমি সবসময় সাজেস্ট করি এটা, যে আপনি যেই কাজগুলো করেন, আপনি হয়তো বা যে আপনি দোকানদার হতে পারেন, আপনি বিজনেসম্যান হতে পারেন, ব্যাংকার হতে পারেন, আপনি একজন স্কুল টিচার হতে পারেন। সো দিনে যদি আপনি 3 ঘন্টা সময় দেন, অ্যাটলিস্ট যদি আপনি 3 ঘন্টা আপনার স্কিল ডেভেলপের জন্য সময় দেন, তাহলে হচ্ছে যে আপনার সপ্তাহে 3 7 21, হ্যাঁ, মানে 21 ঘন্টা সময় দেওয়া যাবে সপ্তাহে। সো আপনি 1 মাসে যদি ডিজিটাল মার্কেটিং এ মোটামুটি মিডিয়াম 60 বা 70% মোটামুটি এক্সপার্ট হওয়া যায়। 1 মাস যদি আপনি ডেইলি 3 ঘন্টা করে রেগুলার একটা রুটিন করে দেন, সময় দিতে পারেন, মোটামুটি আপনি 1 মাসে মোটামুটি আপনি একটা ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবেন। তারপর কিছু হিডেন ট্রিক্স আছে, যেগুলো আমাদের সাপোর্ট টিম সবসময় দিয়ে থাকে, এবং যে সমস্যাগুলো হয়, এই সমস্যাগুলো সবসময় সলভ করাটা ট্রাই করবেন। এবং বিভিন্ন আর্টিকেল আছে, আপনার গুগলে সার্চ করে যে সমস্যাগুলো হয় বিভিন্ন আর্টিকেল পড়ার ট্রাই করেন, এবং ইংলিশ স্কিলগুলো একটু ডেভেলপ করার ট্রাই করেন। যদি আপনারা একটু ভালো আর্নিং করার ট্রাই করেন, বা আপনি এই ফ্রিল্যান্সিং করে ভালো একটা লাইফ ফ্রিডম করতে চান, হ্যাঁ, স্বাধীনভাবে আপনি চলতে চান, যে একটা ভালো পজিশনে যাবেন, তাহলে আমি বলবো সবসময় যে পাশাপাশি আপনি ইংলিশ স্কিল ডেভেলপ করেন। তারপরে আপনার রেগুলার আপনি 3 ঘন্টা পারেন, সর্বনিম্ন 3 ঘন্টা সময় দেওয়ার ট্রাই করেন। তারপরে আমাদের সাপোর্ট টিম যারা আছে, আমাদের এখানে যারা আছে মশারিবিড়িতে, যারা সাপোর্ট টিম আছে, যে সমস্যাগুলো এখানে ওদের সাথে সলভ করা ট্রাই করেন, ওরা তো সবসময় আপনাদের জন্য প্রস্তুত আছে। আর যারা জব সেক্টরে আছে, কখনোই জব ছেড়ে কখনোই এই কাজ করা যাবে না। আপনি জব করবেন, পাশাপাশি স্কিল ডেভেলপ করবেন। হয়তোবা প্রথম মাসে আপনার আর্নিং, আমি যেটা বলি যে $50 হতে পারে, $20 হতে পারে, প্রথম মাসে 20 বা 30 ডলার হবে, এটাই স্বাভাবিক। পরে 2 মাস আপনি 50 বা 100 তার ভিতরে থাকবে, যদি আপনি রেগুলার একটা কাজ করেন, রেগুলার আপনি টার্গেট নিয়ে কাজ করেন। আর যদি টার্গেট নিয়ে কাজ না করেন, সেটা আপনার বিষয়। আর আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি প্রথম মাসে $80 সম্ভবত $80 আর্নিং করছি প্রথম মাসে আর কি। আমার টার্গেট নেওয়ার প্রথম মাসে, ঠিক আছে, আমি $80 আর্নিং করছি। তারপরে মাসে $220। তারপরে আর পিছন ফিরে তাকাইতে হয় না। কারণ আমাদের একটা বেসিক আইডিয়া আছে, যে আপনি 1 মাস 2 মাস একটু কষ্ট হবে, প্রথম মাসে হয়তো বা 20 40 বা $80 আর্নিং করতে পারবেন সর্বোচ্চ।
সারাদিন ট্রাই করলো, তার চেয়ে বেশি পারবেন না। তারপরের মাসে হয়তো আপনি 200 বা 250 বা তার ভিতরে থাকবে, এটা স্বাভাবিক, এটা মানতে হবে। দেখা গেছে এট এ টাইম আপনি একটা সময় 3 মাস পরে এটা আপনার 400-500, আপনার কাজ স্কিল অনুযায়ী তখন আপনি $400-500 আর্নিং করতে পারবেন। ঠিক আছে? তো তারপরে আমার আপনার 3 মাস পরে আমার আর পিছন ফিরে তাকাতে হয়নি, কারণ তখন আমি এত বেশি বিজি হয়ে গেছি যে প্রতি মাসে আমার 700, 800, 1000, $1200, আর সর্বোচ্চ আমার আর্নিং ছিল এক মাসে $3500 সর্বোচ্চ। আর ওই সময় আমার প্রজেক্ট রানিং ছিল আপনার 18-20টার মতো সম্ভবত। আর যেহেতু এসইও প্রজেক্ট, সবচেয়ে বড় বড় ডিমান্ড থাকে এবং রাইট। বাজেট থাকে অনেক বেশি। এখানে $5 বা $10, $20 কোনো অর্ডার থাকে না। এখানে আমার সর্বোচ্চ ফাইবারের একটা এভারেজ আর্নিং হচ্ছে $129, ধরেন $130, মানে একটা মিনিমাম আমি একটা কাজে $129 নিয়েছি। ঠিক আছে? আর যদি আমি কিছু জিনিস ফিক্স করি যে ছোটখাটো বিষয়, ওই ক্ষেত্রে আমি অল্প নেই। তারপর আমার ফাইবারের এভারেজ আপনার আর্নিং হচ্ছে $130। সো আপনি চিন্তা করেন $130 আমাদের বাংলাদেশে এখনো অনেক জব সেক্টরে আছে $130 তার পুরো মান্থলি স্যালারি। এটা মানতে হবে আমাদের। $130 একটা মান্থলি স্যালারি। তো এই ক্ষেত্রে যদি আমি 174টা অর্ডার কমপ্লিট করি ফাইবারে $130 করে, তো প্রায় $23,000 কাছাকাছি আমার আর্নিং অনলি ফাইবার। আর ফাইবারের বাহিরে আমার তার চেয়ে হিউজ পরিমাণ আর্নিং হয়েছে, মানে তার চেয়ে ডাবল, অথচ ওটা আমার স্টেটমেন্ট সবগুলো রাখি নাই, কারণ হচ্ছে আমার ফাইবারে তো আমার পোর্টফোলিও। আর আরেকটা বিষয় হচ্ছে ওই যে আর্নিং গুলো আমাদের মাহমুদ স্যারের মাধ্যমে কিছু আনছিলাম, তারপরে আমার কিছু ভাই ছিল দুবাইতে, তারপরে সিঙ্গাপুরে ওদের পেপালের মাধ্যমে আনছি, মানে যেটা দিয়ে সম্ভব হয়েছে আর কি। তারপর আমি কিছুদিন আগে, কালকে পরশুদিন সম্ভবত, আপনার ফেসবুক গ্রুপে কিছু পোস্ট করছি, ওইটা একটা আমার ক্লায়েন্টের জাস্ট একটা ছোট একটা কাজে $18,310 মানে পাইছি আমি, এখন যেহেতু ডলার রেট বাড়ছে। তো আমি মনে করি ফ্রিল্যান্সিং লাইফে এত ফ্রিডম ভাবে উপভোগ করা যায়। আমি আমার এমন কোন শখ আহ্লাদ পূরণ করি না যে এই ফ্রিল্যান্সিং লাইফে এসে যা আপনি বলেন, আইফোন কিনা, ল্যাপটপ কিনা, তারপর আমি ল্যান্ড কিনছি, গোল্ড কিনছি, মানে এভরিথিং, আমি বিজনেস দাঁড় করাইছি পাশাপাশি। তো এইখানে আইসা যদি আপনি ফ্রিডমলি ওইভাবে মানে মন থেকে যদি কাজ করতে পারেন, তাহলে আপনি সাকসেস হবেন। কারণ আপনি যদি নিজেই বলেন আমি কি সাকসেস হব কি হব না, আমাকে দিয়ে সম্ভব কিনা, এটা আসলে মিথ্যা, রাইট। বা এটা আর্নিং আর্নিং আসবে কি আসবে না, আমার এত বিশ্বাস নাই। তো আমি সবসময় এটা টার্গেট রাখি, যারা নতুন আসবেন সবসময় প্রতি মাসে, প্রথম মাসে বা সেকেন্ড মাসে $50 টার্গেট নেন। আপনি $500, আমি $500 আর্নিং করে এটাতে দেওয়া দরকার নাই, আপনি $50 অ্যাটলিস্ট এটা টার্গেট করেন, এবং দেন আপনি সেকেন্ড মাসে 100, 200 বা $300 একটা টার্গেট করেন। ঠিক আছে? বা আপনি $150 আর্নিং করতে পারবেন। 3 নম্বর বা 4 নম্বর মাস থেকে আপনার পিছের ফিরে তাকাইতে হবে না। তখন হবে আপনার ওই যে 2 মাসের যে যদি আপনার যে আর্নিং হইছে এভারেজ আপনার 300, 400, 500 চলে আসবে। এটা যারা অ্যাকচুয়াল, যারা ফ্রিল্যান্সিং এ যারা মন দিয়ে কাজ করে আর যাদের টার্গেট থাকবে। আমি বারবার বলি, যাদের টার্গেট নাই, যাদের ডেস্টিনেশন নাই, কোনো গন্তব্য নাই, তারা কখনোই তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে না। আপনি একটা ডিল ছুড়লেন, কিন্তু কোথায় ডিল পড়বে এটা আপনি যদি নাই জানেন, তাহলে আপনার দিয়ে কাজ হবে না। আপনাকে সম্ভব একটা না। ডেস্টিনেশন সেট করতে হবে। ঠিক আছে? আমি একটা ডিল মারবো যে ওইখানে যে পৌঁছতে হবে। ওইটার কাছাকাছি যাবে, না হয় ওইটাকে ইয়া করবে। ঠিক আছে? এতটুকু আরকি। সো রাইট। আমি মনে করি যে আপনি ডেস্টিনেশনটা একটু, আপনার গন্তব্য ঠিক করেন, তারপরে আপনি নামেন। আপনি 3 মাসে, 1 মাসে কোথায় পৌঁছাবেন, 2 মাসে কোথায় পৌঁছাবেন, 3 মাসে কোথায় পৌঁছাবেন। টার্গেট করেন। ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে অনেক সুযোগ আছে, অনেক সুযোগ। আপনি মনে করেন যদি এটাতে কোনো সুযোগ নাই, আপনার ভুল ধারণা। এখনো ইউএসএ তে 52 টা স্টেট। একেকটা স্টেট বাংলাদেশ থেকে 4, 5, 6 গুণ, 10 গুণ পর্যন্ত বড় আছে। একটা স্টেট যদি কাজ করি আমরা পুরো বাংলাদেশ কাজ করে শেষ করতে পারবো না, এটা কেউ বিশ্বাস করতেছে না। একটা স্টেট যদি শুধু আমরা যদি আপনার নিউ ইয়র্ক সিটি যদি কাজ করি, পুরো বাংলাদেশের সবগুলো কোম্পানি কাজ করে নিউ ইয়র্ক সিটি কাজ করে শেষ করতে পারবে না। এত হিউজ পরিমাণ কাজ পড়ে আছে। এত বড় অপরচুনিটি থাকা সত্ত্বেও আমাদের মনে কেন এত যে আমি পারবো না, কেন পারবো না? আপনাকে দিয়ে পারতে হবে, আপনাকে দিয়েই সম্ভব। আপনি যদি মনে করেন যে মাছ নাই, খাওয়া নাই, আপনার আর্নিং হবে না, এটা ভুল ধারণা। আপনি শুধু লস এঞ্জেলস সিটি টার্গেট করেন। হিউজ পরিমাণ ওয়েবসাইট আছে, হিউজ পরিমাণ। আপনি একদিন সার্চ করেন, গুগল স্ট্রিট ভিউ তো যান। গুগল ম্যাপে যাই দেখেন কতগুলা দোকান আছে, কতগুলো স্টোর আছে, ওইখানে গিয়ে সার্চ করেন। ওইখান থেকে ক্লায়েন্ট হান্টিং করেন। ঠিক আছে? পাশাপাশি দেশের ক্লায়েন্ট টার্গেট করবেন, বিদেশের ক্লায়েন্ট টার্গেট করবেন। এছাড়া তো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তারপর ফ্রান্সে, আমি ইউরোপে কাজ করছি অনেকগুলা দেশে। তারপরে মানে মোটামুটি আমার 28-30 টা কান্ট্রির সাথে কাজ করা হইছে। সো ওইখান থেকে আলহামদুলিল্লাহ অনেকগুলো মানুষের সাথে, পিপলের সাথে মোটামুটি কমিউনিকেশন হইছে। কোন দেশের পিপল কেমন মোটামুটি একটা আইডিয়া আছে।
তো আমি বলবো কাজের শেষ নাই, আপনাকে আগে স্কিল ডেভেলপ করেন। আপনি প্রতি মাসে কিছু না কিছু স্কিল ডেভেলপের পিছনে আপনি খরচ করেন। এটা আপনার খরচ বলতে এটা একটা ইনভেস্ট। আপনাকে আগে ইনভেস্ট করতে হবে বিজনেসে। আপনি ভালো করতে হলে, বিজনেসে আপনি ভালো আর্নিং করতে হলে অবশ্যই আপনাকে কি করতে হবে, আগে ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট ছাড়া বিজনেস করতে পারবেন না। আর ফ্রিল্যান্সিং ক্যারিয়ার হচ্ছে আপনাকে স্কিল ডেভেলপে ইনভেস্ট করতে হবে। এখানে যদি আপনি ইনভেস্ট নাই করতে পারেন, আপনি সাকসেস করবেন কেমনে? আপনি কিভাবে মনে করবেন যে আমি $500 আর্নিং করব? আপনি কিভাবে আপনি আইডিয়া করতে পারবেন যে আমি $1000 আর্নিং করব? আপনাকে ওইরকম স্কিল শিখতে হবে, এসইও শিখতে হবে, ফেসবুক মার্কেটিং এর যে অ্যাড এক্সপার্ট এরকম ভালোভাবে হতে হবে। তাহলে আপনি বড় বড় একটা স্টেট টার্গেট করতে পারবেন। এখন আপনি নিউ ইয়র্কে একটা বা লস এঞ্জেলে বা আপনার মিয়ামি আছে, তারপরে অনেক আছে, হিউজ পরিমাণ, 52টা স্টেট বলা পসিবল না। এক একটা স্টেটের বড় বড় আরো কত হাজার হাজার সিটি আছে। তো এক একটা সিটি যদি টার্গেট করি আমরা, পুরো বাংলাদেশের ফ্রিল্যান্সাররা কাজ করে শেষ করতে পারবে না। কত হচ্ছে ওই কাজগুলা কে করে তাহলে? ওই কাজগুলা করার জন্য আলাদা বড় বড় এজেন্সি আছে। ওরা ইউএসএ, আমি অনেকগুলো এজেন্সিতে কাজ করছি, সেই জন্য আমার একটা আইডিয়া আছে, এই জন্য বলতে পারছি। সো আমরা ইচ্ছা করলে ওই কাজগুলো করতে পারবো। আমাদের ওইরকম প্রেজেন্টেশন লাগবে, আমাদের এরকম পোর্টফোলিও লাগবে। সো আমি সবাইকে একটাই সাজেস্ট করি, বেশি করে প্র্যাকটিস করেন, বেশি করে স্কিল ডেভেলপ করেন, এবং ভালো একটা পোর্টফোলিও যখন হবে আপনি ওদের কাছে একটা ভালো একটা প্রেজেন্টেশন নিয়ে যান, ইনশাল্লাহ আপনাকে কাজ দিবে। একটা দুইটা কোম্পানি আপনার সারা জীবন চলে যাবে। ঠিক আছে? আপনি একটা ভালো স্মার্ট আর্নিং করার জন্য অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে। থ্যাংক ইউ ভাই। রাইট, অনেক একদমই তাই। আর আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়, আমি এখানে একটু বলি, সেটা হচ্ছে যখন আমাদের এই যে টিভি চ্যানেলগুলো নিউজ করে যে আপনার অ্যাজ এ ফ্রিল্যান্সার মাসে 1 লাখ টাকা ইনকাম করতেছে, 2 লাখ টাকা ইনকাম করতেছে, মাসে $500 ইনকাম করলো। সো আমরা যেটা করি যে এই ধরনের যেই নিউজ গুলো আমরা এগুলো দেখে আমরা মনে করি যে আমি কালকে থেকেই আমি ফ্রিল্যান্সিং শুরু করে দেবো, আর পরশুদিন থেকেই মনে হয় আমি মাসে $500 ইনকাম করা আমারও হয়ে যাবে। সো আমরা কিন্তু ওই জিনিসটা চিন্তা করি না যে একটা মানুষ মাসে $500 ইনকাম করতেছে, তার মানে সে নিজের জন্য কত টাকা ইনভেস্ট করেছে, সে কতটুকু স্কিল অর্জন করেছে, তারপরে সে এসে এই $500 কিন্তু মাসে ইনকাম করতে পারছে। একবারে নতুন অবস্থায় এসে কিন্তু সে $500 ইনকাম করতে পারছে না। অবশ্যই সে এমন কিছু স্কিল শিখেছে, এমন কিছু ইনভেস্ট নিজের উপর করেছে, সময় দিয়েছে, পরিশ্রম করেছে, দ্যাটস ওয়াই কিন্তু আজকের জায়গাটাতে সে এসেছে। আর আমরা আজকে একটা নিউজ দেখে কালকেই তার সেই অবস্থানে যেতে চাই। সো আমাদের যেই বাংলাদেশের ক্ষেত্রে আমি যেটা বলবো যে বাংলাদেশের তরুণরা, বাংলাদেশের ছেলেমেয়েরা নিজের উপরে ইনভেস্ট করতে চায় না, নিজের স্কিল শেখার দিকে তারা হচ্ছে লার্নিং এর দিকে তারা ইনভেস্ট করতে চায় না। তারা ঘুরবে, বন্ধু বান্ধব, আড্ডা, মানে অন্য খরচ করবে সবকিছু, বাট আসলে স্কিলের পেছনে তারা আসলে খরচটা করতে চায় না। তো এইটা আমাদের বাংলাদেশের ছেলেমেয়েদের আমি বলবো যে একটা ব্যাড হ্যাবিট, যে আমরা নিজে স্কিল শিখছি না। ওকে, যাই হোয়াট এভার, যেটাই হোক। সো ফাইনালি আমরা রাকিব, গত একটা ক্লাসে আমরা দেখেছি আপনি স্ক্রিন শেয়ার করে আপনার যে আর্নিং সবকিছু আপনি দেখিয়েছেন। অলরেডি এটা আমাদের ইউটিউবে আপলোড করা হয়েছে। সো অনেকেই সেটা জানে, এখন সবাই দেখেছে যে আপনার আর্নিং এর যে টোটাল অ্যামাউন্ট বা হচ্ছে আপনি কোন কোন প্রজেক্ট থেকে আর্নিং করেছেন। সো সবকিছু স্ক্রিন রেকর্ড ছিল। সো সবকিছু সবাই এখন জানে। এখন ফাইনালি যেটা হয়েছে যে এখন সবাই মনে করে যে আপনি এই যে এত টাকা ইনকাম করতে পেরেছেন, সো এই জায়গাতে মানুষের একটা মিসকমিউনিকেট আছে, সেটা হচ্ছে এসইওর যেই ইনকাম, এসইওর যেই প্রত্যেকটা কাজের বা প্রজেক্টের যেই পেমেন্টটা থাকে, এটা কিন্তু অন্যান্য কাজের সেম থাকে না। যেমন ফর এক্সাম্পল যারা ডিজিটাল মার্কেটিং শিখছে বা যারা গ্রাফিক ডিজাইন করে, তারা হয়তো একটা প্রজেক্টের জন্য সর্বোচ্চ $10, $15 বা $30 পর্যন্ত আর্নিং করতেছে। বাট এখানে এসইওর কিন্তু একটা প্রজেক্টের মানে নর্মালি আমি বলি যে $100 উপরে সবকিছু থাকে। সো ওই জন্যই কিন্তু তার অ্যামাউন্টটা অনেক বেশি থাকে। বিশেষ করে যারা এসইও নিয়ে কাজ করে তাদের আর্নিংটা কিন্তু অনেক বেশি থাকে। সো এখন আমি অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং শিখছি, আর আমিও চাচ্ছি যে আমিও মানে মাসে এরকম আর্নিংটা করব, বা আমি বিগিনার লেভেলে আছি, এখন আমিও চাচ্ছি যে আমি কেন এত টাকা ইনকাম করতে পারছি না। সো এখানে বিষয়টা হচ্ছে আপনি কত টাকা ইনকাম করতে চান সেইটার উপর ডিপেন্ড করে আপনাকে সেই স্কিলটাই শিখতে হবে। আপনাকে ঠিক সেই রকমই পরিশ্রম, সেই রকমই সময় দিতে হবে, সেই ধরনের ইনভেস্টমেন্ট আপনার নিজের উপর করতে হবে, যাতে আপনি প্রতি মাসে এই ধরনের ইনকাম করতে চান। আজকে হয়তো এই মুহূর্তে লাইভে রাকিবের কথা শুনে সবাই হয়তো ভাবছেন যে কালকে থেকে আপনারা রাকিবের মতো সবাই হয়ে যাবেন।